এক সিভিক ভলেন্টিয়ার্সকে মারধরের অভিযোগ উঠল এবার পুলিশের বিরুদ্ধে। কোচবিহার 2 ব্লকের পুন্ডিবাড়ি থানার 2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। পুন্ডিবাড়ি থানায় 2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মারধরের ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ওই থানার কর্মরত সিভিক ভলেন্টিয়াররা। অভিযোগ, সোমবার রাত প্রায় 1:30 নাগাদ একজন সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাসের ওপর লাঠি দিয়ে মারধর করে পুন্ডিবাড়ি পুলিশ থানায় কর্মরত মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল ও এসআই শরীফুল হক প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ করে সিভিক ভলেন্টিয়ার্সরা। অবস্থান বিক্ষোভ চলাকালীন এই দিন সিভিক ভলেন্টিয়ার সন্তোষ রায় জানান, সোমবার রাতে মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল ও এসআই শরীফুল হক নামে চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নামের 2 পুলিশ কর্তা আমাকে লাঠি দিয়ে মারধর করেন এবং পুন্ডিবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে দিয়ে ভুয়ো রিপোর্ট তৈরি করার কথা বলেন। তারপর সেটা প্রমাণ করতে না পারায় সেখান থেকে আবারও তাকে মারতে মারতে থানার সামনে নিয়ে আসা হয়। পরে থানা থেকে চলে যাওয়ার নির্দেশ দেন ওই 2 পুলিশ আধিকারিক। এছাড়াও আমাদেরকে দিয়ে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করানোর চেষ্টা করা হয়। আমরা যদি না করি তাহলে রাতে নির্জন জায়গায় ডিউটি করানোর এবং সময়ের অধিক আমাদের দিয়ে ডিউটি করানো হয় বলে অভিযোগ করেন ওই সিভিক ভলেন্টিয়ার। যদিও এই বিষয় নিয়ে পুন্ডিবাড়ি থানায় ওই 2 পুলিশ আধিকারিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবে তা সম্ভব হয়নি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. থানার সামনে বসে রয়েছেন। কালকে রাত আনুমানিক 1টা থেকে 1:30, আমি অতটা ঘুরে দেখিনি, আনুমানিকভাবে বলছি 1টা থেকে 1:30 আমাদের আমি নাইট ডিউটি অবস্থা কর্মরত ছিলাম এসআই কৃষ্ণ বর্মনের সঙ্গে। তখন এসআই কৃষ্ণ বর্মনের কাছে ফোন আসে যে পুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে, সেখানে আমাদেরকে থাকতে হবে। এমন অবস্থায় আমি এবং এসআই কৃষ্ণ বর্মনের যে টিম ছিল গাড়িসহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকআপে আসামি ছিল, সেই আসামি লোকেট করবে, কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। সেমত অবস্থায় সেই আসামিকে মেজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে। সেমত অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন সিভিক ভাই নিরুপম দাস, দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার, এটা তো রেডটা হবে মেজবাবুর নির্দেশে, সুতরাং মেজবাবু পরিচালনা করবে যেহেতু, তাহলে আসামিটাকে মেজবাবুর গাড়িতে নেওয়া হোক। তখন আমি আসামিটাকে হাত ধরে আমাদের ওই গাড়ি থেকে নামিয়ে মেজবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন অবস্থায় মেজবাবু আমার কাছে এসে আমার হাতের কলার ধরে মানে ঘাড়ে কলার ধরে আমার কলার ধরে আমাকে হিসড়ে মারতে মারতে বড়বাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মদ্য অবস্থায় আছি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধড়কভাবে মারধর করছিলাম। এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে, আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে, বড়বাবু আছে, তাকে বলতে পারেন যে এরকম ব্যাপার আপনাদের সামনে সিসি ক্যামেরা, থানার সামনে সিসি ক্যামেরা আছে, সেই সিসিগুলো দেখা হোক। যদি এই সিভিক ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়, তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করব। আমি নিজে আমি স্বীকার করছি, যদি আমি কোনো রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র দেখিয়ে থাকি বা মারধর করে থাকি, তাহলে আমি আমার অন্যায় মাথা পেতে নিব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা মাথা পেতে নেব। মানে কি কারণে মারলো তাহলে আপনি? এটাই বলেন দিয়েছে যে আমি দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। অবশ্যই করব, বড় সাহেবের কাছে করব। একটা আমাদের আরো ওয়েলফেয়ার আছে, যেটা আমাদের বোর্ড আছে অল স্টেট বেসিস, সেখানেও একটা লিখিত অভিযোগ করব এবং আমাদের পুন্ডিবাড়ি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছে
মাননীয় হিমাদ্রি ঘোষ মহাশয়, তার কাছেও একটা লিখিত অভিযোগ করব। তিনি কি তখন উপস্থিত ছিলেন থানায়? হ্যাঁ, রাত্রে উনি উপস্থিত ছিল, কিন্তু উনি বিষয়টিকে সঠিকভাবে দেখেনি। উনি কোনো রকম কোনো মন্তব্য করেনি এই বিষয়ে। ওনার সামনেই মারধর করা হয়েছে? ওনার সামনে ওয়ান সিসি ক্যামেরার সামনে, কুন্ডিবের থানার সামনে ওয়ান সিসি ক্যামেরা আছে। এখানে যেখানে আমি বিক্ষোভ অবস্থান করছি, ঠিক এই জায়গাটাই কালকে আমাকে রাত্রি 1টা থেকে আনুমানিক 1টার সময় নির্মমভাবে মারধর করা হয়েছে। মারধর করতে করতে কুন্ডিবাড়ি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও মারধর করতে করতে এখানে নিয়ে আসা হয়েছে। আপনার নাম? আমার নাম সন্তোষ দাস, আমার সিভিক নাম্বার 916, কুন্ডিবাড়ি থানায় কর্তব্য অবস্থায় আছে। আমি 2014-তে জয়েন করেছি, প্রায় 10 বছর হয়ে গেল। নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায়। এছাড়াও এখানে চেন্নাই, ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা নিউ নিরাময়, দিনহাটা শহর মসজিদের পাশে, গোধূলি বাজার, মেইন রোড, দিনহাটা। মোবাইল নম্বর 8101740710। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার, দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 87594713552।